স্টুডিও পাড়ায় কি ফের ডিরেক্টরস গিল্ড ও ফেডারেশনের সংঘাত? টালিগঞ্জে বন্ধ নতুন ধারাবাহিকের সেট তৈরির কাজ। পরিচালক সৃজিত রায় নতুন ধারাবাহিকের সেট তৈরি হচ্ছিল, আচমকাই সেই কাজ বন্ধ হয়ে যায়। সমাধান খুঁজতে স্টুডিও পাড়ায় হাজির পরিচালকদের সংগঠন। সৃজিত রায় জানান, তিনি সঠিক কারণ জানতে চেয়েছিলেন আর্ট সেটিং গিল্ডের কাছে, কিন্তু কোনো সদুত্তর পাননি। সেট তৈরির কাজ স্তব্ধ হয়ে যাওয়ায় তার ধারাবাহিক শুরুর কাজও অথই চলে। সৃজিতের পাশে দাঁড়িয়েছে ডিরেক্টরস অ্যাসোসিয়েশন। আমি তো বুঝতে পারছি না, মানে আমার কালকে ফেডারেশন একটা মেল করেছে, সেই মেলের রিপ্লাই পাইনি আমি, যে আমার এখানে অ্যালিগেশনটা যে ঘটনাটার পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে, সেই সময়টায় আমি কলকাতাতেই ছিলাম না, আমি ছিলাম বেনারসে। তো না জানলে আমার কোথাও ওরকম কোনো কথা থাকতে পারে, আমি জানি না মানে এটা কে করছে, কোথা থেকে হচ্ছে, আমাদের পেছনে কেন লোকে লাগবে এটাই বুঝতে পারছি না। আমাদের প্রত্যেকের কাজ যদি বিঘ্ন ঘটানো হয়, তাহলে ক্ষতিটা কার হচ্ছে? আজকে যদি এক এক করে এরকম প্রত্যেকের এগেনস্টে এভাবে এই অসহযোগিতা করা হয়, তাতে ক্ষতিটা কার? এই প্রশ্নটা কিন্তু শুধু আপনাদের কাছে না, দর্শকদের কাছে না, আমি কিন্তু রাখতে চাই আমার কলাকুশলী ভাই বোনদের কাছে, সেই টেকনিশিয়ানদের যাদের দোহাই দিয়ে বারবার এই জিনিসটা করা হচ্ছে। সবাই যেটা চাইছি সেটা সুরাহা, কেউ কোনো বিদ্রোহ গন্ডগোল চাইছি না। সেই সুরাহার ক্ষেত্রে কি করা যায় সেই সিদ্ধান্ত আমরা কালকের দিনটা দেখে, এটা তো হতেই পারে যে আজকে বাকি দিন বা কালকে সকালের মধ্যে জিনিসটা সুরাহা হয়ে গেল কোনোভাবে, যদি না হয় তারপরে আমরা আবার সন্ধ্যেবেলা রাত্রেবেলা কথা বলে সেটা জানাবো। ঠিক সবাই যেটা চাইছে সেটা একটা সমাধান চাইছে। একটা শুটিং করার সাথে তো শুধু আর্টিস্টরা নয়, এখানে অনেকের পরিশ্রম থাকে, অনেক একটা ছবি বলো, সিরিয়াল বলো বা যাই মানুষজন ইউনিট, একটা প্রপার একটা অনেকজনের ইউনিট থাকে, তাদের জন্য মানে এটা সত্যি দুঃখজনক। যত তাড়াতাড়ি সব ঠিকঠাক হয়ে শুটিংটা শুরু হোক, আমি সেটাই চাই। একদম একদম আন্ডারস্ট্যান্ডিং করে কথাবার্তা বলি, কোথায় কি প্রবলেম হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, সবটা জেনে যত তাড়াতাড়ি শুটিং স্টার্ট হয় আমাদের সবার জন্য ভালো। এটাই বলতে পারি যে দেখো, আমাদের ইন্ডাস্ট্রিটা তো খুব ছোট একটা ইন্ডাস্ট্রি। উই আর স্টিল লাইক ফিগারিং ইট আউট, উই আর স্টিল ওয়ার্কিং ইট আউট, কি করা যায়, কিভাবে করলে আরো ভালো হয়। এবং আস্তে আস্তে আমাদের কিন্তু অনেকগুলো লজিস্টিক্যাল ইস্যু আছে যেটা নিয়ে আমরা কন্টিনিউয়াসলি স্ট্রাগল করছি। আর এই মানে নাম্বার অফ পিপল যারা কাজ করছেন নাকি সেই নাম্বারটাও কিন্তু খুব কম। হ্যাঁ, কাজে আমাদের এখানে একটা বিরাট কাজ করার স্ট্রেংথ হচ্ছে যে একজনের সাথে আরেকজনের মানে পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিং এবং সম্পর্কটা, সেইগুলো যেন না নষ্ট হয়। আমি যদি প্রচুর টেকনিশিয়ানস আছেন যারা ডেইলি বেজেস আছেন, তাদের এটাই মানে প্রত্যেকদিন কাজ করাটা তাদের পক্ষে খুব ইম্পর্টেন্ট। অনেকগুলো জিনিস আছে, আই হোপ মানে সবকিছু তাড়াতাড়ি সর্ট আউট হয়ে যাক। চাকরি ছাড়লেন ম্যাকাউটের অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন আগে হরিণঘাটার বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধ্যাপিকার বিয়ের ভিডিও ঘিরে শোরগোল পড়ে যায়। ছুটিতে পাঠিয়ে দেওয়া হয় অধ্যাপিকাকে। তদন্ত শুরু করে কর্তৃপক্ষ, আর সেই তদন্ত রিপোর্ট বিরুদ্ধে গিয়েছে জানার পর পদত্যাগ অধ্যাপিকার। বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিয়ে, পাত্র ছাত্র, পাত্রী অধ্যাপিকা। নদিয়ার মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই ভিডিও ঘিরে শোরগোল পড়ে যায়। বিতর্কের মাঝে চাকরি থেকে ইস্তফা দিলেন অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায়। উনি 1 ফেব্রুয়ারি একটা মেল পাঠিয়েছেন, ডিয়ার স্যার বলে লিখেছেন, আর মেলটা কপি করেছেন রেজিস্ট্রার এবং ভাইস চ্যান্সেলর দুজনকে, এবং তাতে উনি লিখেছেন আমি পদত্যাগ করব। এই সেই ভিডিও, ক্লাসরুমে ছাত্র অধ্যাপিকার বিয়ে। পাত্র বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড সাইকোলজির ফার্স্ট সেমিস্টারের ছাত্র সুনির্বাইন, আর পাত্রী অ্যাপ্লাইড সাইকোলজি বিভাগেরই প্রধান পায়েল বন্দ্যোপাধ্যায়। একেবারে শাস্ত্র মেনে বিয়ে, মন্ত্র পড়ে 7 পাক ঘুরে। এই ভিডিও সামনে আসতেই শুরু হয় বিতর্ক। অধ্যাপিকা দাবি করেন সবই নাকি নাটক ছিল। পার্ট অফ ড্রামা ক্লিপ, এটা অবভিয়াসলি অরিজিনাল না। আরো অনেক ভিডিওস আমাদের আছে ডিপার্টমেন্টাল, নাচ গান, যেখানে স্টুডেন্টরা নাচ করছে, গান করছে, আমিও পার্টিসিপেট করি বাচ্চাদের সামনে। আমাদের অন্য ফ্যাকাল্টি আছে, তারাও পার্টিসিপেট করে। নাচ গান এইসবের ভিডিও ভাইরাল না হয়ে শুধু পার্টিকুলার একটা সাইকো ড্রামার থেকে একটা কিছু কিছু ক্লিপস ধরে ধরে সেইগুলোকে ভাইরাল করা হলো।
বিশ্ববিদ্যালয়ের বিয়ের ভিডিও ভাইরাল হতেই অধ্যাপিকাকে ছুটিতে পাঠায় কর্তৃপক্ষ। তদন্ত কমিটিও তৈরি হয়। তাদের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধ্যাপিকার বিয়ে কোনো নাটক নয়। ছাত্র অধ্যাপিকার বিয়ের সঙ্গে লেখাপড়া বা বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক নেই। বিয়ের সঙ্গে ড্রামা বা সাইকো ড্রামারও কোনো যোগ নেই। হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডক্টর পায়েল ব্যানার্জি উনি ছাড়া আর যারা ছিলেন তাদের অধিকাংশরই ইন্টারভিউ করা হয়েছে। তাদের সঙ্গে কথাবার্তা বলে তদন্ত কমিটির ধারণা যেটা, এটা কোনো রকম কোনো ফ্রেশার্স ওয়েলকাম পার্টি বা সাইকো ড্রামা বা কোনো ধরনের কোনো নাটক এরকম কিছু নয়। রিচুয়াল যেটা, সেই হিন্দু রিচুয়ালটা কি একটা মজা হিসেবে চেঞ্জটা প্রেজেন্ট করা হয়েছে। এটা ডেফিনেটলি ঘটানো যায় না, এটাকে আমরা নিন্দা করি এবং এটা করার জন্য উনি কারোর কোনো পারমিশন নেননি। উনি 1 ফেব্রুয়ারি একটা মেল পাঠিয়েছেন, ডিয়ার স্যার বলে লিখেছেন, আর মেলটা কপি করেছেন রেজিস্ট্রার এবং ভাইস চ্যান্সেলর দুজনকে, এবং তাতে উনি লিখেছেন উনি পদত্যাগ করেন। তদন্ত কমিটির এই রিপোর্টের পরেই শনিবার ইমেল করে ইস্তফা দেন অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায়। নদিয়া থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা।